নমস্কার বন্ধুরা, দুটো টমেটো দিয়ে বানিয়ে ফেলুন পুরো পরিবারের জন্য সকালের নাস্তা। শুধু নাস্তা না, বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমে এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা দেখুন গরমও হয়ে গিয়েছে। আর এখন এই জলের ভেতরে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি। আর টমেটো একটু লাল দেখে নিলে তাহলে বেশি ভালো হবে। আর সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা। তো লঙ্কা এখানে আপনারা বাড়িয়েও দিতে পারেন, যদি ঝালটা বেশি খান তাহলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দেখুন এখন এই টমেটো আর লঙ্কাটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, আর খোসাটা কিন্তু ফেটে গিয়েছে আর ঝালটাও ফুলে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই টমেটোকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে নিয়েছি বন্ধুরা দুটো লেবু। লেবুর থেকে এখন রসটা বের করে নিতে হবে। একটা লেবুর থেকে কতটা রস বের হবে তো সেইভাবে আমি লেবুর রসটা বের করব। তো প্রথমে এখানে আমি একটা লেবু কেটে নেব, আর কেটে তারপরে এই বিচিগুলো বের করে নেব, তাহলে আর লেবুর রসের ভেতরে বিচিটা যাবে না। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে এইভাবে লেবুর রসটাকে বের করে নেব। তো এখানে আমি একটা লেবু কেটে দেখুন বন্ধুরা রসটা বের করে নিয়েছি। আর এই একটা লেবুর থেকে যতটা রস বেরিয়েছে এই রসেই আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখানে 1 থেকে 1.5 চামচ রস হয়েছে ছোট চামচের। তো বাকি লেবুটা সাইডে রেখে দেব। আর এই লেবুর ভেতরে দিয়ে দেব জল। এখানে আমি কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। তো দেখুন এইভাবে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে। আর এইদিকে বন্ধুরা নিয়েছি সুজি। তো এখানে আমি 1.5 কাপ সুজি নেব। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, সুজিটাকে এই বাটিতে নিয়ে নেব। আর এখানে আমি আরও 1/2 কাপ নেব। তো মোট এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। তো এখানে দিয়ে দেব জল। যে জলটা আমরা লেবুর রসের সঙ্গে মিশিয়ে রেখেছি সেই জলটাই নিয়েছি। তো 1 কাপ জল এখানে দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে এই সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। সুজিটা ফুলে ডবল হয়ে যাবে আর সুজিটা অনেকটা সফট হয়ে যাবে। তো দেখুন এখন আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে। তো টমেটোর থেকে এখন এই খোসাটা এইভাবে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা টমেটোর খোসাটা তুলে নিয়ে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। তো এইভাবে দুটোর খোসাই তুলে দিয়ে দিতে হবে, আর সঙ্গে ঝালটাও দিয়ে দিতে হবে। আর এখন জল না দিয়ে এটাকে পেস্ট করতে হবে। আর এই দেখুন পেস্ট করে নিয়েছি। আর এখন এই টমেটোর পেস্টটাকে সাইডে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আর এদিকে 6 মিনিট হয়ে গিয়েছে, সুজিটা রেস্টে রেখেছি। তো সুজিটাও দেখুন ফুলে ডবল হয়ে গিয়েছে আর অনেকটা সফটও হয়ে গিয়েছে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে একবার। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন দিয়ে দিতে হবে। আর তারপরে দিতে হবে জল, কারণ ব্যাটারটা এখন অনেকটা গাঢ়, তাই এখানে আমি আরও 1 কাপ জল নিয়েছি। তো জলের পরিমাণটা আমি বলে দেবো আমার 1.5 কাপ সুজিতে কতটা জল লেগেছে। তো এইভাবে অল্প অল্প করে জলটা দিতে হবে আর মিশাতে হবে। একবারে জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা ব্যাটারটা এইভাবেই বানাতে হবে, একদম পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না। তো দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এখানে আমার 2 কাপ জলের থেকে 1/4 কাপ জল বেঁচে আছে। তো এইভাবেই ব্যাটারটা বানাতে হবে। এখন এখানে দিতে হবে 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে।
আর এদিকে বন্ধুরা একটা তড়কা প্যানে আমি নিয়েছি তেল, 2 চামচ সাদা তেল দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এই তেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা আর দেব 1/2 চামচ সর্ষে। আর সর্ষে আর জিরেটা একটু ফুটে উঠলেই তখন দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে কারি পাতা ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো এখানে আমি ধনে পাতা ছোট করে কেটে নিয়েছি। আর এখন এই গরম তেলটা এই ব্যাটারে দিয়ে দিতে হবে। বন্ধুরা এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে আর এতটা স্পঞ্জি হয় কি বলবো, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর বলে বোঝানো যাবে না কতটা টেস্টি হয়। তো দেখুন এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে এখন 3 ভাগে ভাগ করতে হবে। 2 ভাগ সমান রাখতে হবে আর 1 ভাগ একটু কম করে রাখতে হবে। তো এখানে আমি 3টে ভাগে ভাগ করে নিলাম ব্যাটারটা। আর এদিকে নিয়ে নেব একটা কেক টিন। এই কেক টিনটাকে আগেই রেডি করে রাখতে হবে। এরকম যদি কেক টিন আপনাদের কাছে না থাকে তাহলে স্টিলের বাটি না হলে স্টিলের থালা তো এই রেসিপিটা বানাতে পারবেন। তো দেখুন এইভাবে একটু তেল ভালো করে ব্রাশ করে সাইডে রেখে দিতে হবে। আর এইদিকে ব্যাটারে দিতে হবে ইনো। এখানে ইনো নিয়েছি 1/4 চামচ। তো ইনোটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই কেক টিনটা নিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারটাই কেক টিনে নিয়ে নিতে হবে। আর কেক টিনটাকে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে। আর এইদিকে দেখুন আমি আগের থেকেই কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। যখন কেক টিনটা রেডি করবেন তখন এখানে কড়াইতে জলও বসিয়ে দেবেন। তো জলটা গরম হয়ে গিয়েছে আর একটা স্ট্যান্ড রেখে এখন এই কেক টিনটাকে রেখে দিতে হবে আর ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর এইদিকে আমরা যে ছোট বাটিতে রেখেছিলাম কম ব্যাটার, সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারে এখন দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু কম এই জন্যই নিতে হবে কারণ টমেটোর পেস্ট যখন এখানে আসবে তখন এর কোয়ান্টিটিটা বেড়ে যাবে। তো এই কারণেই এই ব্যাটারটা একটু কম নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 পিঞ্চ ইনো। ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন নিচের যে ব্যাটারটা সেটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর এখন এই টমেটোর ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রাখতে হবে। আর এই বাকি যে ব্যাটারটা রয়ে গিয়েছে সেই ব্যাটারটাও নিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটাই এইভাবে ইনোটা দিতে হবে। আর এখানে অল্পই দিতে হবে ইনোটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর বন্ধুরা এখানে একবারে পুরো ব্যাটারে ইনোটা দেবেন না, তাহলে নাস্তাটা একদম নরম স্পঞ্জি হবে না। তো দেখুন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা বন্ধ করে এখানে 5 থেকে 6 মিনিট এইভাবে এটাকে স্টিম করে নিতে হবে। আর এখানে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখে বোঝাই যাচ্ছে এটা হয়েই গিয়েছে, তাও একবার চেক করে নিতে হবে এইভাবে টুথপিক না হলে চাকু দিয়ে। এখানে টুথপিকটা পুরো পরিষ্কার বেরিয়েছে। তারপরে এই নাস্তাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে ঠান্ডা করে নেওয়ার পর এই চারি সাইড থেকে এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেটে রেখে এইভাবে একটু ট্যাপ করে দিলেই কিন্তু খুব আরামে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা বাচ্চাদের স্কুলে দিলে তাহলে কিন্তু একদম পুরো ফিনিশ করে আসবে, খুবই মজার সঙ্গে খেয়ে আসবে। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এই নাস্তাটি। তো দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। বানিয়ে দেখুন এইভাবে একবার, তারপরে আমাকে কমেন্টে জানান। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দেব কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো চাটনি সস না হলে দইয়ের সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।